হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে বাটার, ঘি আর তার সাথে পনির কিভাবে বানাবো এই একই মালাই দিয়ে, তো সেটাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে প্লিজ পুরোটা দেখবেন আর পারলে আমার পাশে থাকবেন। চলুন স্টার্ট করি। তো এইভাবে আমি দুধটা জাল দিয়ে প্রত্যেক দিন একটু একটু করে মালাই জমিয়ে, এটা এক সপ্তাহের মতন মালাই জমেছে। সেটাকেই আমি আগে ফার্স্টে মিক্সিতে ঘুরিয়ে নেবো, আর তার জন্য আমি ঠান্ডা জল ইউজ করে নেব। 5 মিনিটের মতন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো তারপরে এরকম হয়েছে। এবার এতে আরও কিছুটা ঠান্ডা জল অ্যাড করে নেব, নিয়ে আবার কিছুক্ষণ 5 মিনিটের মতন মিক্সি চালিয়ে নিয়ে আসবো। 5 মিনিট পর দেখতে এটা এরকম হয়েছে। তো এটা পুরোটা হলো না বলে হাফ হাফ করে আমি করে নেব। হাফটা তুলে রাখলাম আর বাকি হাফটা আবার জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে আসবো। তো এরপরে দেখতে দেখুন এরকম হয়েছে। এইভাবে বাটারটা পুরো আলাদা হয়ে যাবে। আর এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর এই এতক্ষণ অবধি যতটা জল আমি ইউজ করেছি, এই 500 আমি এই বোতলটা নিয়েছি, তার মধ্যে হাফ জল আমার ইউজ হয়ে গেছে। এটাকে বাটিতে ঢেলে নিলাম। এবার এখান থেকে বাটারটাকে বের করে নেব। এরকম করে জল ঝরিয়ে ঝরিয়ে বাটারটাকে পুরো একদম জলটা বের করে দিতে হবে। এবার আমি পরের ওইটাকেও করে নেব। আর আমি করব যখন জল দেব তখন আর এই বোতল থেকে দেব না, তখন এই দুধের যে জলটা বেরিয়েছে এই জলটাই দেব। এবার বাকিটাকেও আমি করে নিয়ে আসলাম। 5 মিনিট মতো মিক্সিতে ঘোরালেই এরকম বাটারটা আলাদা হয়ে গেল। এবার এটাকেও আমি সেমভাবে একইভাবে বাটিতে ঢেলে পুরো বাটারগুলোকে এক জায়গায় জড়ো করলেই এরকম পুরো দলা হয়ে যাবে। আর তারপরে ওটাকে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো জলটাকে বের করে নিতে হবে। বের করে নিলেই আমার বাটারটা পুরো আলাদা হয়ে যাবে। আর পারলে আরও কিছুক্ষণ আমি যদি এটাকে আরও সম্ভব হয় আরও একবার দুবার করে ঠান্ডা জলে আরেকবার ওয়াশ করলে পুরো বাটারটার থেকে সব জল বেরিয়ে যাবে। আমার এরকম করে আরেকবার আমি ধুয়ে নিলাম ঠান্ডা জলে। তো এইভাবে পুরো বাটারটা আমার বেরিয়ে গেল। দেখুন, আপনারা চাইলে এইটাকে স্টোর করে রাখতে পারেন, বাটার হিসাবে ইউজ করতে পারেন। আর আমি এটাকে দিয়ে ঘি বানিয়ে দেখাবো। আর এইভাবে জলটাও বেরিয়ে গেছে, যে বাটার ধোয়া জলটা, এটাকেও আমি কিভাবে ব্যবহার করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে দিলাম, একদম লো আছে। বাটারটাকে দিয়ে দিতে হবে গ্যাসের ওপর। লো আছে, এটাকে এবার জাল দিতে হবে। এদিকে এটা ঘিটা হচ্ছে আর এদিকে আমি ছাঁচটাকে বসিয়ে দিলাম। দুধটা জাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো। এইটুকু কি বলে মালাই দিয়ে আমি, দেখুন এদিকে ঘি হচ্ছে, এদিকে এটাও ওয়েস্ট হলো না, এটা দিয়েও আমার পনির হয়ে গেল। দেখুন কত ফেনা ছিল, সব ফেনা এরকম কমে এসছে। এরকম করে আরেকটু কিছুক্ষণ জাল দিয়ে নেব, পুরো ফেনাটাই চলে যাবে। তাহলে আমাদের ঘিটা রেডি হয়ে যাবে। তারপরে ঘিটা ঠান্ডা করে কাঁচের শিশিতে ঢেলে রেখে দেবো। এবার পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে নিলাম, ওর মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব। এইভাবেই খুব সহজেই বাড়িতে পিওর ঘি একদম আমরা রেডি করে নেব, যেটা বাইরের ভেজালের থেকে অনেক অনেক ভালো। বাড়ি কিছু জিনিস দিয়ে এটাকে চেপে রাখবো। ছানার যে জলটা বেরোলো সেই জলটার মধ্যে আমি বিট নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে গরম গরম খেয়ে নেবো। এটাও কিন্তু খুব উপকারী, এটাও ফেলানোর কোনো দরকার নেই। আর আপনারা চাইলে এটাকে স্টোর করে এটা দিয়ে আটা মাখতে পারেন, তরকারিতেও দিতে পারেন, ঝোলেও দিতে পারেন, কিন্তু এটা ফেলার কোনো দরকার নেই। সব কিছু আমাদের ব্যবহার হয়ে গেল। ঘিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার শিশিতে ঢেলে রেখে দেবো। শিশিতে আমি ঢেলে নিলাম, এইভাবে ছেঁকে নিলাম। শুধু এই ছাঁকনির যা বেরিয়েছে এটাই ফেলানো হবে। আশা করছি সবার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।